ইংলিশ বাজার শহরে তৃণমূলের প্রাক্তন সভাপতি ও দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির রেলের জায়গায় বেআইনি কার্যালয় ভাঙল রেল কর্তৃপক্ষ। আজ দুপুরে ইংলিশ বাজার শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে রেল। প্রথমে নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইয়ের ক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, এরপর ভাঙা হয় নরেন্দ্রনাথের কার্যালয়। কাউন্সিলর থাকাকালীন এই কার্যালয়টিকে পৌরসভার কাজকর্ম পরিচালনা করতেন তিনি। পরবর্তী সময় দলের কাজ পরিচালনা করা হতো এই অফিস থেকেই। দুলাল সরকার খুনের পর এইসব বেআইনি নির্মাণ ভাঙার জন্য রেলের কাছে আবেদন জানান এলাকার বাসিন্দারা। সেই আবেদনে সাড়া দিয়ে ইংলিশ বাজার থানার পুলিশ, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভাঙা হয় প্রাক্তন এই তৃণমূল নেতার কার্যালয়। না, তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতী যারা এগুলো করেছে সেগুলোতে না থাকে, এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর, আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার, সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে। তো সেটা যদি করে রেল, আমরা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। একটা বস্তির মানুষকে আমরা, একটা দোকানদারকে ভাঙতে দিইনি। যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয়, কোনো গরিব মানুষ ক্ষতি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের পার্টি সবসময় গরিব মানুষের পাশে, গরিব মানুষের স্বার্থই হচ্ছে আমাদের স্বার্থ। না, সেটা আমরা অবশ্যই যে আমরা দোকানদারদের জন্যও আছি, আমরা বস্তির মানুষের জন্য আছি। সেটা ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করেছে এবং কেউ কিছু করেছে, কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, এই অভিযোগ আছে এলাকার, সেটা রেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এগুলো থেকে যিনি কৃষ্ণারজক, যিনি ধরা পড়েছেন, যিনি এখন আছেন, তিনি তো এই ক্যাম্পে নাইট গার্ড ছিলেন। এই ক্যাম্পে নাইট গার্ড দিতেন রাতের বেলা করে। তো পরিকল্পনা করে করেছেন। এগুলো মানুষ ভীত সন্ত্রস্ত আছে এবং এখনও তার পরিবারের পক্ষ থেকে পাড়ার লোককে, বস্তির লোককে থ্রেট করা হচ্ছে। আমার এক ছেলে বেরিয়ে যাবে, বেরিয়ে বোম মেরে দেবে, এগুলো সব পাড়ার লোক আমাদের কাছে অভিযোগ করেছে। তো এগুলো থাকলে মানুষ সন্ত্রস্ত হচ্ছে, ভীত হচ্ছে। তো আমরা চাই যে এগুলো না থাক, কিন্তু তার বাইরে রেল যদি কোনো রকম কিছু করতে যায়, কোনো একটা মাত্র গরিব মানুষকে উচ্ছেদ করে, তাহলে আমরা এই এলাকার নাগরিক, আমাদের এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, সবাই মোটা একসঙ্গে লড়াই করি। না, আমি এটা আপনাকে বলি যে উনি এখন আমাদের দলে নেই, ওনাকে নিয়ে না কথা বলাটাই সেভ। आप लोग जैसा जानते हैं कि 2 जनवरी को इस इलाके का लोकप्रिय नेता बबला दादा का जो दिन के उजाले में जो हत्या किया, और हत्या में जिनका नाम आया, अभी तक पुलिस ने जिनको अरेस्ट किया, और ये जो कैंप है यहाँ पर बहुत दिन से इलीगल काम होता था, और रेल प्रशासन जो है इसको महसूस किया कि रेलवे ज़मीन पर गैरकानूनी काम हो रहा है, और रेल इसको जो तोड़ किया, इसका ये रेल का हम लोग इसका समर्थन करते हैं। हम लोग चाहते हैं कि रेल इलाका में शांति रहे और यहाँ कानून व्यवस्था बना रहे, किसी प्रकार का कोई इलीगल एक्टिविटी नहीं हो। जो कृष्णा रजक जो पकड़ा पड़ा, जो मूल अभियुक्त है, जैसा कि हम जानते हैं किसी कैंप में जो नाइट गार्ड का ड्यूटी करता था, और इस कैंप से और समन्वय क्लब से बहुत सारा इलीगल जो एक्टिविटीज़ होता था, इसलिए जो रेल जो कार्रवाई कर रहा है, इसके लिए हम लोग खुश हैं। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।